দুবাইতে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পরে যারা যারা প্ল্যান করতেছে ইনভেস্টমেন্ট করার জন্য তাদের মনে একটাই প্রশ্ন, তারা ভালো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পাবে কিনা। সো আমি কথা বলতেছি 2008-এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন হয়েছিল তখন মার্কেট ক্র্যাশ করেছিল, যেটা 50%-এর মতন নিচের দিকে চলে গেছে। আর এই যে 2008 থেকে 2014 তারা কিন্তু মোর দ্যান 100% প্লাস তাদের কিন্তু অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আর আমি যদি প্রাইস পার স্কোয়ার ফিট দেখি, যেটা হচ্ছে 664 থেকে 4929 পর্যন্ত উপরের দিকে গিয়েছে। এরপরে এসেছিল আপনার ইউএ এর মধ্যে ক্রাইসিস, যেটা হচ্ছে কোভিড 2020। তখন কিন্তু মার্কেট আপনার 10%-এর মতন নিচের দিকে গিয়েছিল। এখন আমি যদি আরেকবার দেখি, আপনার তখন কিন্তু মার্কেট উপরের দিকে 60%-এর চাইতে বেশি উপরের দিকে চলে গেছে। তার মানে কোভিডের টাইমে যারা যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা 60% প্লাস তারা কিন্তু ভালো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। এরপরে যখন 2024-এ দুবাইয়ের মধ্যে যখন আপনার পুরো ইউএ এর মধ্যে যখন আপনার ফ্লোট হয়েছিল, তখন কিন্তু আপনার মিনিমাল ছিল, অত বেশি আপনার প্রবলেম ছিল না। বাট তখনও কিন্তু ট্রানজ্যাকশন হয়েছিল, তখনও কিন্তু 38% প্লাস মানুষজনে কিন্তু ভালো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। এখন যেটা হচ্ছে বর্তমান কারেন্ট সিনারিও, তার মানে আমরা যদি আমাদের পূর্বের হিস্ট্রিগুলো চেক করি, যারা যারা মার্কেট ডিপ অবস্থায় ইনভেস্টমেন্ট করেছিল তারা ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, তারা ভালো প্রফিট পেয়েছে। এখন 2026-এর যেটা, সেটা হচ্ছে ডাটা এখনো পেন্ডিং, তার জন্য আপনি আমাকে মেসেজ করতে পারবেন আর আমি আপনাকে পুরো ডিটেলস সব কিছু বুঝিয়ে বলবো।